ঠাকুর একদিন ভক্তদের কাছে একটি গল্প বললেন। নারদকে রাম বলিলেন, তুমি আমার কাছে কিছু বর নাও। নারদ বলিলেন, রাম, আমার আর কি বাকি আছে, কি বর লব? তবে যদি একান্ত বর দিবে, এই বর দাও যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। রাম বললেন, নারদ, আর কিছু বর লও। নারদ আবার বললেন, রাম, আর কিছু আমি চাই না, যেন তোমার পাদপদ্মে আমার শুদ্ধ ভক্তি থাকে, এই করো। আমি মার কাছে প্রার্থনা করেছিলাম, বলেছিলাম, মা, আমি লোকমান্য চাই না, মা, আমি অষ্টসিদ্ধি চাই না, শতসিদ্ধি চাই না মা, দেহসুখ চাই না মা, কেবল এই করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয় মা। আধ্যাত্মে আছে, লক্ষ্মণ রামকে জিজ্ঞাসা করলেন, রাম, তুমি কতভাবে কত রূপে থাকো, কী রূপে তোমায় চিনতে পারবো? রাম বললেন, ভাই, একটা কথা জেনে রাখো, যেখানে ভক্তি সেখানে নিশ্চয়ই আমি আছি। ভক্তিতে হাসে, কাঁদে, নাচে, গায়। যদি কারো এরূপ ভক্তি হয়, নিশ্চয় যেন ঈশ্বর সেখানে স্বয়ং বর্তমান। চৈতন্যদেবের ঐরূপ হয়েছিল। ভক্তেরা অবাক হয়ে শুনতে লাগলেন। দৈববাণীর ন্যায় এই সকল কথা শুনিতেছিলেন। কেহ ভাবিতেছিলেন, ঠাকুর বলিতেছেন, প্রেমে হাসে, কাঁদে, নাচে, গায়। এ তো শুধু চৈতন্যদেবের অবস্থা নয়, ঠাকুরের তো এই অবস্থা। তবে কি এইখানে স্বয়ং ঈশ্বর সাক্ষাৎ বর্তমান? ঠাকুরের অমৃতময়ী কথা চলিতেছে, নিবৃত্তি মার্গের কথা। ঈশানকে যাহা মেঘ গম্ভীর স্বরে বলিতেছেন, সেই কথা চলিতেছে। ঠাকুর ঈশানের প্রতি বললেন, তুমি খোসামুদের কথায় ভুলো না। বিষয়ী লোক দেখলেই খোসামুদো এসে জোটে। মরা গরু একটা পেলে যত শকুনি সেখানে এসে পড়ে।